কি গরমটা নাই পড়ছে, মনে হচ্ছে বিছানা নয়, নিজের জীবন্ত চিতায় শুয়ে আছি। না আসছে ঘুম, না কাটছে সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:45 বাজে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। গ্রীষ্মের অসহনীয় তাপেও যান্ত্রিক জীবন চলমান তার নিজস্ব গতিতে। এই যে দেখতে পাচ্ছেন, গার্মেন্টস কর্মীরা কিন্তু ছুটছে তাদের জীবিকার তাগিদে। পাশে যে পেস্ট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গার্মেন্টস। আর আমি যদি আমার বারান্দাতে দাঁড়াই, তাহলে এভাবে গার্মেন্টস কর্মীদের আসা যাওয়া আমি দেখতে পাই। আমার ভীষণ ভালো লাগে বিষয়টা। এই যে এত অসহনীয় গরম পড়ছে, কিন্তু কেউ কিন্তু বাসায় বসে নেই, সবাই কিন্তু চলছে তাদের জীবন জীবিকার তাগিদে, সবাই চলছে তাদের নিজস্ব গতিতে। আর এই যে আমার ছানাপোনা দুটো এখানে ঘুমাচ্ছে, তাদের হয়তো বা এখনও ঘুম ভাঙেনি। তারা খুব আরাম করে একজনের গায়ের উপরে একজনে শুয়ে আছে। আসলে জায়গাটা তো ছোট, এই কারণে ওদের হয়তো বা একটু কষ্ট হয় এই গরমে। তো এরপরে আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর এই গরমে রান্নাঘরে আসার কথা মনে পড়লেই একদম কান্না চলে আসে। তো তারপরে তো আসতে হবে, খেতে হলে তো অবশ্যই রান্নাঘরে আসতে হবে। তো আজকে তেমন কোনো নাস্তার আয়োজন করি নাই, কারণ এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানানো আসলে সম্ভব না। আর রুটি বানানো কিন্তু খুবই কষ্টের কাজ, আর রুটি বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ গরমও লাগে। তো এরপরেও আমাকে রান্নাঘরে এসে ভাত রান্না করতে হয়েছে, যেহেতু আলিপার পাপা লাঞ্চটা বাসা থেকেই নিয়ে যায়। তো ভাত টাত রান্না করে তরকারি গরম করে আলিপার পাপার লাঞ্চটা কিন্তু রেডি করে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের দুজনের জন্য নাস্তা রেডি করছি। আজকে হচ্ছে চা আর টোস্ট বিস্কিট খাবো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই ওর নাস্তাটা রেডি করিনি। আমরা দুজনে খাবো, দুজনের জন্যই নাস্তাটা রেডি করেছি। মেয়ে উঠলে তারপরে হচ্ছে ওর নাস্তাটা রেডি করব। ও কি খায় না না খায় সেইভাবেই ওর নাস্তাটা রেডি করব। তো আমরা কিন্তু দুজনেই চাই একটু দুধ চিনি পরিমাণটা বেশি খাই, তা না হলে আসলে আমাদের গলা দিয়ে নামতে চায় না খাবারটা। তো এটা কিন্তু খুবই খারাপ। আমি বারবারই আলিফার পাপাকে বলি যে চায়ে তুমি একটু চিনির পরিমাণটা কম খাও, কারণ তুমি যেহেতু একটু হেলদি, তো তোমার চিনিটা কম খাওয়াই উচিত। তো আমি যদি ওকে কখনও চায়ে চিনি কম দেই, তারপরে হচ্ছে ওকে আবারও সেই চিনি আমাকে দিতেই হয় চায়ে। তো এই কারণে আর কম দেই না, যখন বানাই একটু বেশি করেই দুধ চিনিটা দিই। তো এরপরে আমার মেয়ে উঠে গিয়েছে, আর মেয়ে ওঠার পরেই হচ্ছে বেডটা গুছিয়ে নিয়েছি। মেয়ে না যতক্ষণ উঠে ততক্ষণ তো বেড গুছাতে পারি না। ওইদিকে মেয়েকে নাস্তা দিয়ে আমি হচ্ছে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বেডরুমে ছোট্ট একটা সিটিং এরিয়া আছে, এটা শুধুই আমার মেয়ের জন্য। এখানে কিন্তু আমরা কেউই বসি না, কিন্তু আমার মেয়ে কিন্তু ঠিকই বসে। এটা ওর ভীষণ পছন্দের। আসলে ওর খুব শখ ঘরে একটা সোফা থাকবে, সেখানে ও বসে বসে টিভি দেখবে বা মোবাইল দেখবে, গল্পের বই পড়বে। কিন্তু আমার বাসায় যেহেতু স্পেস নেই সোফা রাখার মতো, তো সেই কারণে কিন্তু আমার আর সোফাও বানানো হচ্ছে না। তো যদি আল্লাহ কোনো দিন তৌফিক দান করে বড় বাসায় ওঠার, তো সেদিনকেই সোফাটা বানাবো আর আমার মেয়ের শখ পূরণ হবে। তো এখন যে বর্তমানে বাসাটা আছি, সেই বাসাটাও কিন্তু অনেক বড়। আমাদের যে পরিবারের সদস্য সংখ্যা, সে তুলনায় কিন্তু বাসাটা বেশ বড়। আসলে আমার বাসায় একটু ফার্নিচার বেশি, সেই কারণে আর কি বাসাটা ছোট মনে হয়। যদি ফার্নিচার কম থাকতো তাহলে কিন্তু বাসাটা অনেক বড় মনে হতো। কথা বলতে বলতে কিন্তু আমার এই সিটিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি, আর তার পাশেই একটা গাছ রেখেছি। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের কোণাগুলোতে গাছ রাখার। এরপরে চলে এসেছি এই সেকেন্ড বেডরুমে। এই বেডরুমে প্রচুর পরিমাণের আলো বাতাস। তো গতকাল রাতে আলিফার পাপা হচ্ছে এই বেডরুমেই ঘুমিয়েছিল, যেহেতু প্রচুর পরিমাণের গরম পড়ছে। আর এই বেডরুমে আলো বাতাস থাকলেও এই বেডে কিন্তু আমরা ঘুমাতে আসি না, কারণ এই বেডটা ছোট দুজনার। তো তিনজন এখানে ঘুমানো যায় না, আর আমার মেয়ের একটু জায়গার পরিমাণ বেশি লাগে। আমার বেডরুমের খাটটা কিন্তু অনেক বড়, তারপরেও কিন্তু আমরা আড়াআড়িভাবে শুই। এরপরও মনে হয় যেন আমার মেয়ের জায়গা হয় না। তো গতকাল রাতে হচ্ছে আলিফার পাপা একাই এখানে ঘুমিয়েছিল।
এই কারণে আর কি বেডটা এলোমেলো একটু বেশি হয়েছে। তো আলিফার পাপা প্রতিদিন রাতেই এই বেডে ঘুমাতে আসতে চায়, কিন্তু মেয়ে আসলে আসতে দেয় না। তো গতকাল রাতে আর কি গরম সহ্য করতে না পেরে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এই বেডে চলে এসেছিল। তো ওই বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি। এরপরে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। আর অনেক দিন যাবতই হচ্ছে ডাইনিং টেবিলটা ফাঁকা পড়ে আছে। আমি বাড়িতে যাওয়ার আগে ডাইনিং টেবিলটা একবারে ফাঁকা করেই রেখে গিয়েছিলাম। আর এই ট্রেটা উঠিয়ে রেখে গিয়েছিলাম, কারণ এই ধরনের ট্রেতে কিন্তু ছোট ছোট তেলাপোকার জন্ম হয়। সেই ভয়ে আমি হচ্ছে এই ট্রেটা উঠিয়ে রেখে গিয়েছিলাম। তো ট্রেটা আর সাজানো হয় নাই, তো ভাবলাম আজকে ট্রেটা একটু গুছিয়ে নিই। ট্রেটার ভিতরে আগেও যা যা ছিল এখনও তাই তাই রেখেছি, শুধু এখানে হচ্ছে কাঠবাদামের ছোট্ট একটা কিউট জার আমি রেখেছি, কারণ আমার মেয়ে বাদাম খেতে ভীষণ পছন্দ করে। ও যাতে সহজেই এখান থেকে নিয়ে খেতে পারে সেজন্য হচ্ছে ট্রের ভিতরে এই জারটা রেখে দিলাম। আর এই যে ছোট্ট কিউট কাচের বাটিটা, এর ভিতরে আমি হচ্ছে এখন কিছু ফুল রাখবো, তাই এক বাটি পানি দিয়ে দিলাম। চারদিকে এত গরম, যদি চোখের সামনে কিছু ফুল গাছ থাকে তাহলে না অনেক প্রশান্তি লাগে। আমার ভেতরে তো পজিটিভ এনার্জি আসে গাছ থেকে, গাছ দেখলে ফুল দেখলে, কারণ গাছ থেকে আমি অনেক শিক্ষা নিই। গাছ ফুল এগুলো আমার ভীষণ পছন্দ, ছোটোবেলা থেকেই আমি গাছ ফুল অনেক পছন্দ করি। গাছ লাগানোর শখ আমার ছোটোবেলা থেকে, আমি ছোটোবেলা থেকেই গাছ লাগাতাম। তো তখন তো আর নার্সারি চিনতাম না, নার্সারিতে যেতামও না। আগে হচ্ছে লোকজন বাড়িতে বাড়িতে হচ্ছে গাছ নিয়ে আসতো, ফুল গাছ, বা ভ্যানে ভ্যানে বিক্রি করতো। তো যখনই আব্বার সামনে বা মায়ের সামনে গাছওয়ালা পড়তো তখন হচ্ছে আমার জন্য গাছ কিনে নিয়ে আসতো। তো সেই গাছগুলোই আমি আবার আমাদের ঘরের সামনে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতাম, আর সেই গাছগুলোর আমি যত্ন করতাম। গাছে যখন ফুল আসতো তখন খুব ভালো লাগতো। তো এইদিকে হচ্ছে আমার মেয়েকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি, আর ও হচ্ছে জোড়া পাতা আঁকতেছে। ওকে সাইডে আমি হচ্ছে একটা দেখিয়ে দিয়েছি, ওইভাবে করেই হচ্ছে ও আঁকবে। তো ওকে হচ্ছে ড্রয়িং করতে দিয়ে আমি চলে এসেছি নাস্তার যে প্লেট বাটিগুলো, মানে কাপ প্লেটগুলো যে জমেছে সেগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আজকে যেহেতু হালকা পাতলা নাস্তা করেছি এজন্য থালাবাটিও কম। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওর ভালো মন্দ দিক আপনারা জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর প্লিজ ভিডিওতে লাইক না দিয়ে কেউ কিন্তু বের হবেন না, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের এক একটা লাইকই কিন্তু এক একটা শেয়ারের কাজ করে, কারণ আপনাদের এক একটা লাইক আপনাদের মতো আরও অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। কথা বলতে বলতে কিন্তু আমার থালাবাটি ক্লিন করা হয়ে গিয়েছে, আর সিঙ্কটাও ভালোভাবে ক্লিন করে নিলাম। এদিকে দেখি আমার মেয়ে পাতা এঁকেছে। তো এই যে পাতা তার আঁকা হয়ে গিয়েছে। আসলে আমার মেয়ের ড্রয়িংয়ের হাত খুবই খারাপ, বিশেষ করে কালার করতে গেলে সে একদমই এলোমেলো করে ফেলে। তো তারপরও আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হচ্ছে। তো এই যে সে জোড়া পাতা এঁকেছে, জোড়া পাতা এঁকে আবার সে নামও লিখেছে, তবে এখন নাকি সে কালার করবে না, কালার করবে সে দুপুরবেলা। তো এই যে জোড়া পাতা বইয়ের মতো আঁকতে বলেছিলাম, তো তারপরও আগের তুলনায় মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আগে এই যে এখানে টুপকা টুপকা করে এঁকেছিল, মানে পাতাগুলো একদম গোল গোল হচ্ছিল। তো এরপরে বেগুন এঁকেছে, তারপরে পেঁপে এঁকেছে, আর নৌকা এঁকেছে। তো এই যে ড্রয়িংয়ের খাতা তার দেখতেই পাচ্ছেন কত কী রকমের করে সে ড্রয়িং করেছে, কত পেজ সে নষ্ট করেছে। তো আমার কথা হলো সে পেজ নষ্ট করুক, কালার পেন্সিল নষ্ট হোক, শেষ হোক, আমি তাকে আবারও কিনে দিব, কিন্তু সে ঠিকঠাক মতো যেন ড্রয়িংটা শিখতে পারে। তো এখন হচ্ছে সে খেলা করছে, সে বলছে এখন ম্যাডাম যতক্ষণ না আসবে ততক্ষণে সে খেলা করবে এবং সে স্লিপারে উঠে খেলবে, আর আমি যেন তাকে একটু ভিডিও করি। তো তার অনুরোধেই সে খেলা করছে, আর আমি হচ্ছে তাকে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে মেয়েটা আমার ওইরকম করে খেলার সময়ই পায় না। এখন যেহেতু স্কুল বন্ধ এজন্য একটু ফাঁকে ফাঁকে খেলতে পারে, স্কুল খুলে গেলে তো আর সেই সময়টুকুও পাবে না। তো স্কুল তো খোলার কথাই ছিল 21 তারিখে, কিন্তু গরমের জন্য আবারও স্কুল 7 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তো সেজন্য আমার মেয়ে তো মহা খুশি। তো এই যে এখানে সে খেলা করছিল, তো আমি বলছিলাম যে তুমি খেলা করো, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমার তো অনেক কাজ আছে। তো ও হচ্ছে ওর মতো করে খেলা করছে, আর আমি হচ্ছে ফিল্টারে এখন পানি দিয়ে নিচ্ছি।
তো ফিল্টারে এখন 3 বেলায় পানি দিতে হচ্ছে, কারণ এত পরিমাণের গরম যে একটু পরপরই পানি খেতে হয়। আর এই গরমে তো বেশি করে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এবং আমার মেয়ে একটু পরপরই চেষ্টা করি পানি বা শরবত জাতীয় কিছু খাওয়ার জন্য। তো আপনারাও কিন্তু ঘরে যদি ছোট বাচ্চা থাকে আপনাদের, সবাই বাচ্চাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেবেন, কারণ এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় কিন্তু বাচ্চারা। তো ওরা কিন্তু ঠিকমতো বলতেও পারে না যে ওদের কি কষ্ট হচ্ছে। আসলে আমাদেরকেই বুঝে নিতে হয় যে ওদের কখন কি কষ্ট হচ্ছে, কখন ওদের খাবারটা কি খাবার দিতে হবে। তো এই গরমে হচ্ছে আমি সবসময় আমার মেয়েকে একটু পানি জাতীয় মানে পাতলা জাতীয় খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। আর আমি এখন রান্নাও করি একটু ঝোল জাতীয়, যেহেতু মাছ রান্না করলেও দেখা যায় যে আমি একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিই। আর ঠান্ডা সবজি আমি এখন কিনে নিয়ে আসি বেশি বাজারে গেলে, যেমন লাউ, তারপরে হচ্ছে চিচিঙ্গা, এই ধরনের সবজি হচ্ছে নিয়ে আসি। আর করল্লা তো থাকেই, করল্লা তো আমার খুবই পছন্দের, গরমে কিন্তু করল্লা খুবই উপকারী। তো ফিল্টারে পানি দিয়ে আমি হচ্ছে এখানে এখন আমার র্যাকটা গুছিয়ে নিচ্ছি। যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে পানি ঝরে গিয়েছে, আর জায়গাটা আমি এখন জায়গায় রেখে দিব, কারণ একটু পরেই রান্না করতে যাব। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে যেতে হয়। আর আমি কিন্তু এখন খুব তাড়াতাড়ি রান্না করতে চলে যাই, কারণ আমার রান্নাঘরে দুপুর 1টা বাজলেই প্রচুর পরিমাণে রোদ আসে। এত পরিমাণে রোদ আসে যে সেখানে আসলে আর কি দাঁড়িয়ে থাকা যায় না। তো এই কারণে আমি হচ্ছে 11টা সাড়ে 11টার দিকেই রান্না করতে চলে যাই, মানে রোদ আসার আগেই যেন আমি রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারি। আর এই কিচেন র্যাকটা এখানে নিয়ে আসার পর কিন্তু আমার রান্নাঘরে বেশ অনেকটা জায়গা হয়েছে। আর কিচেন র্যাকটাও কিন্তু ময়লা কম হচ্ছে। এতদিনে হচ্ছে রান্নাঘর যদি থাকতো তাহলে আবারও তেল কাজটা হয়ে যেত, কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম অনেক দিন আগেই কিন্তু এই কিচেন র্যাকটা আমি এই ডাইনিং রুমে নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও কিন্তু ওই পরিমাণের কোনো ময়লা হয় না। জাস্ট একটু ধুলা পড়ে আমি হচ্ছে সেটা শুকনো কাপড় দিয়ে মুছে নেই। আর এই র্যাকের জিনিসপত্রগুলো গোছানো থাকে, এলোমেলোও হয় না। আর খুব কম জিনিসপত্র দিয়েই কিন্তু আমি গুছিয়ে রেখেছি, কিন্তু রান্নাঘরে যখন ছিল তখন খুবই হিবিজিবি ছিল এই কিচেন র্যাকটা। তো ভেবেছিলাম এখানে ভালো না লাগলে রাখবো না, কিন্তু এখানেই ভালো লাগছে, তো কিচেন র্যাকটা এখানেই পার্মানেন্ট করে রেখে দিলাম। এরই মধ্যে হচ্ছে মেয়েকে পড়াতে ম্যাডাম চলে আসছে, তো ম্যাডামের জন্য হচ্ছে একটু লেবুর শরবত বানাচ্ছি, সেই সাথে মেয়ের জন্য একটু বানাচ্ছি। এই গরমে আর নাস্তায় ম্যাডামকে কী বা দিব, এই শরবতটাই কিন্তু তার জন্য খুব উপকারী, যেহেতু সে বাইরে থেকে এসে আবার 5তলায় উঠেছে কষ্ট করে, অনেক ঘেমে যায় আসলে মেয়েটা, আসলে দেখে কষ্টই লাগে। তো ওকে হচ্ছে এখন আমি যে শরবত জাতীয় খাবারটাই দেই নাস্তা হিসেবে, কখনো বেলের শরবত দেই, কখনো লেবুর শরবত দেই। তো এরপরে আমি হচ্ছে রান্না করতে কিন্তু অলরেডি চলে এসেছি, আমার ডালটা কিন্তু হয়েও গিয়েছে। আর আমি পাঁচফোড়ন দিয়ে ডালে বাগার দিয়ে দিলাম। আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না, ডাল করে নিচ্ছি আর সেই সাথে করব আলু ভাজি। তো আলু ভাজিটা বসিয়ে চুলায় আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। খুবই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, কাজ করতে গেলে একদমই ঘেমে টেমে একাকার হয়ে যায়। এমনিতেই তো 2 বেলা বা 3 বেলা গোসল করতেই হয়, দেখা যায় যে দুপুরে গোসল করি, তারপরে আবার রাতে ঈশার নামাজ পড়ার আগে গোসল করে নেই, গোসল করে নামাজটা পড়ে তারপরে একটু রেস্ট নেই। তো দিনের বেলা মানে সকালবেলায় হচ্ছে ওই যে 1টা 2টার আগেই ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নেই, যাতে আর কোনো কাজে আর কি হাত দেওয়া না লাগে। কাজ করতে গেলেই হচ্ছে প্রচুর কষ্ট হয় গরমে। তো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরটা মুছে এরপরে হচ্ছে বাবুকে গোসল করিয়ে দিব, গোসল করে আমিও গোসল করে নিব, গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে হচ্ছে রেস্ট নিব। তো এই তো আলু ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে আলুটা আমি হচ্ছে একটু কিউব কিউব করে কেটেছি। আলু ভাজি সাধারণত আমরা চিকন চিকন করে কেটে ভাজি করি, তো আজকে একটু অন্য স্টাইলে করলাম। এই তো আজকে দুপুরের খাবার পাতলা ডাল আর আলু ভাজি। এরপরে বিকেলবেলা আসরের নামাজ পড়ে একটু মেয়েকে নিয়ে বের হয়েছি। আর এই গরমে এসি কিনতে এসির দোকানে না গিয়ে আমি হচ্ছে চলে এসেছি গাছ কিনতে নার্সারিতে। গাছ দিয়েই হচ্ছে আমি আমার ঘরটাকে ঠান্ডা করব সেই চিন্তা করেই নার্সারিতে এসেছিলাম। ভেবেছিলাম কিছু ইনডোর প্লান্ট নিব, কিছু ফুলের গাছ নিব, আর আমার প্রত্যেকটা জানালাতে গাছ ঝুলিয়ে রাখবো। আর গাছ জানালাতে দিয়ে রাখলে বাইরে থেকে রোদের তাপটা ঘরে কম আসবে আর ঘরটাও ঠান্ডা থাকবে, সেই চিন্তা করে হচ্ছে এসির পরিবর্তে আমি গাছ কিনতে চলে এসেছিলাম। কিন্তু নার্সারিতে এসে আমি খুবই হতাশ হলাম, নার্সারিতে তেমন ভালো কোনো গাছ পেলামই না। তো যে গাছ নিয়েছি সেটা হচ্ছে আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে এই ব্রিজের উপরে একটু মেয়ে দাঁড়াবে, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল। অলরেডি মাগরিবের আজান হচ্ছিল, তো তখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো বেশিক্ষণ দাঁড়াইনি, বেশিক্ষণ দাঁড়াতে গেলে হচ্ছে নামাজটা কাজা হয়ে যাবে, যেহেতু মাগরিবের নামাজের সময় কিন্তু খুবই কম থাকে। আর এখান থেকে কিন্তু আমার বাসা খুবই কাছে।
তো আমি আবার মেয়েকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই, এখানকার লোকজন সবাই কিন্তু তোমার পাপাকে চিনে, আমাদেরকেও চিনে। রাতেই কিন্তু তোমার পাপার কাছে নালিশ দিবে যে তুমি আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সেটা শুনে মেয়ে আবার হাসছিল। অনেক দিন পরে মেয়ে বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে অনেকটাই খুশি হয়েছে। তো এরপরে এসে মাগরিবের নামাজ আদায় করেছি। আর এই যে নার্সারি থেকে আমি দুটো নয়নতারা নিয়ে এসেছি। তেমন কোনো গাছ পাইনি, তো মেয়ের স্কুল খুললে শনি একরা থেকে কিছু গাছ নিয়ে আসবো। তো এই যে 2 কালারের 2টা নয়নতারা ফুল এনেছি। আমি কিন্তু আগেও একবার সাদা নয়নতারাটা এনে লাগিয়েছিলাম, তো সেটা মারা গিয়েছে। আর বাকি 3টা নয়নতারা কিন্তু আমার আছে 3 কালারের। তো এখন সাদাটা এনেছি, আর এই যে আরেকটা কালার এনেছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।